ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই চরম নাটকীয়তা। ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভাঙলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির আক্ষেপ খোঁচালেন রুট। ব্রাজিলের সঙ্গে ক্রীড়া দক্ষতা বিনিময় করবে বাংলাদেশ। ক্রিকেটের কৌশল শেখানোর বিনিময়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে ফুটবল জ্ঞান নেবে লাল সবুজ, শিগগিরই চুক্তি। যুক্তরাষ্ট্রের ফিফা 2026 বিশ্বকাপের জমকালো ড্র। প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। মঞ্চ মাতাবেন ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের তারকারা। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ হবে বিপিএল। তাই দলের নিয়মিত ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে পারফর্ম করতে আহ্বান অধিনায়ক লিটন কুমার দাসের। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি নিশ্চিত থাকলেও বিপিএল এ নজর কাটতে পারলে যে কেউই দলে আসতে পারবেন বলেও জানিয়েছেন লিটন। তবে এর জন্য প্রয়োজন হবে কোচ এবং নির্বাচকদের গ্রিন সিগন্যাল। অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিস্থিতি এখন অনেকটাই এরকম। বছরের পর বছর টানা ম্যাচ খেলার ক্লান্তি পেয়ে বসেছিল সবাইকে। বিপিএল এর আগে তাই অবসরে স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন ক্রিকেটাররা, যোগ দিচ্ছেন নানা সামাজিক কার্যক্রমে। টাইগার ক্যাপ্টেনকেও দেখা গেল সেরকমই এক আয়োজনে। যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন একটা ব্রেক পাবে, এটাও ব্রেকও দরকার। কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না, ব্রেক লাইফে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের আগে আর কোনো টি-20 ম্যাচ নেই টাইগারদের সূচিতে। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতে বছর শেষ করেছে টাইগাররা। 5 সিরিজ জয়ের ট্রফি এখন লিটন দাসের শোকেসে। কিন্তু এরপরেও নির্ভর থাকার উপায় কই? আইসিসি ইভেন্ট মানেই যে বাংলাদেশের ভরাডুবির গল্প। তাই আরও একটা বিগ ইভেন্টের আগে এরকম ম্যাচ না থাকা কিছুটা চিন্তার কারণ লিটনের জন্য। যদিও বিপিএল থাকায় সেগুলো নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন। যেহেতু টি-20 ফরম্যাটই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মানে এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। স্কোয়াড সিলেকশন ইস্যুতে লিটন লিপু দ্বন্দ্ব প্রকাশ্যে। তবে মোহাম্মদ আশরাফুলের দাবি ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই। নানা নাটকের পরও সিনিয়র সহকারী কোচ হিসেবে থেকে যাচ্ছেন সালাউদ্দিন। সব মিলিয়ে ব্যাটিং কোচ হিসেবে প্রথম সিরিজের অভিজ্ঞতা ছিল ভালোই। তবে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনার পক্ষে নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে। সমালোচনার পর সিনিয়র সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শোনা গিয়েছিল সরে দাঁড়াবেন আয়ারল্যান্ড সিরিজের পরই। কিন্তু এখন ক্রিকেটাঙ্গনে ভিন্ন গুঞ্জন। চুক্তি অনুযায়ী নাকি 2027 বিশ্বকাপ পর্যন্তই থেকে যেতে পারেন মাসিক 10 লাখ টাকা বেতন পাওয়া কোচ। প্রাথমিকভাবে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেলেও ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের মেয়াদও বাড়ছে। প্রথম দিন যাওয়ার পরে ভাইয়াকে বলছি যে সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে, আমার আর কি অনেক কিছু শিখার বাকি আছে। তো পরে তো আলহামদুলিল্লাহ উনিও থাকছেন। অ্যাশের চাওয়া অন্তত 27-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার। তবে আপাতত দৃষ্টিতে 26-এর টি-20 বিশ্বকাপ। যদিও আইরিশদের বিপক্ষে সিরিজে ম্যানেজমেন্টের ব্যাটিং অর্ডারে অনবরত পরিবর্তন আনা পছন্দ হয়নি তার। একটা পজিশনে আসলে 3টা প্লেয়ারকে খেলানো হয়েছে 3টা ম্যাচে। এটা ম্যানেজমেন্টের আসলে প্ল্যানিং যে সবাইকে ম্যাচ দেওয়া। কিন্তু অ্যাজ এ এক্স প্লেয়ার যদি আমাকে বলেন, ব্যাটসম্যানদের আপনাকে অবশ্যই অপরচুনিটি বেশি দিতে হবে। ফর্মে ফিরেতে হলে বা টিম যদি কনফিডেন্স পেতে হয়, আমার কাছে মনে হয় যে স্ট্রিক্ট থাকতে হবে যে না, আমি তাকেই ম্যাক্সিমাম ম্যাচ দিব। স্কোয়াড নিয়ে মতবিরোধ ছিল টি-20 অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। শামীম পাটোয়ারিকে শুরুতে না নেয়া কিংবা হুট করে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেয়া, আবার তাকে এক ম্যাচও না খেলানো, এসব ঘটনা ন্যাশনাল টিমে দ্বন্দ্বের আভাস দেয়। যদিও আশরাফুল বলছেন সবই আছে ঠিকঠাক। ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো ছিল। প্রথম টি-20তে আমরা রেজাল্টটা আমাদের পরে আসেনি, তারপরে কিন্তু খুব চমৎকারভাবে আমি বলবো যে প্লেয়াররা অ্যাডজাস্ট করেছেন। প্রথম অ্যাসাইনমেন্টে আলাদাভাবে সময় দিতে হয়েছে জাকের আলী অনিককে। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জাকেরকে নিয়ে অবশ্য প্রশংসাই করেছেন ব্যাটিং কোচ। মেন্টালি খুবই স্ট্রং, সে এগুলো নিয়ে একদম ওয়ারিড না। 1.5-2 মাস হয়েছে আসলে তার ভালো সময় যাচ্ছে না। 2টা টেস্ট ম্যাচে তার সাথে কাজ করে মনে হচ্ছিল সে রিদমে চলে আসছিল। একটা ম্যাচ খেলেই আবার রেস্ট না দিয়ে যদি আরেকটু
কন্টিনিউ করা যেত তাহলে আমি শিওর যে সে আবার রাইট ট্র্যাকে চলে আসতো। বিপিএলে নিজেদের ঘাটতির জায়গাগুলো কাটিয়ে উঠবেন জাকের শামীমরা, বিশ্বাস আশরাফুলের। ওই লক্ষ্যটা আমাদের সবার মধ্যে আছে যে এইবার ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো করতে পারি। ব্রাজিলের সঙ্গে ফুটবল ও ক্রিকেটের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাজিলকে ক্রিকেটের কৌশল শেখাবে লাল সবুজ, অন্যদিকে তাদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে বাংলাদেশ। পারস্পরিক এমন অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে দুই দেশের মধ্যে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। Brazil তো ফুটবল চ্যাম্পিয়ন নট অনলি ইন মেল ফুটবল বাট অলসো দে আর চ্যাম্পিয়ন ইন ফিমেল ফুটবল। আর আমরা তো ওয়ার্ল্ড লেভেলে খেলি ক্রিকেট, সো উই আর জাস্ট প্লেইং ন্যাশনাল। তো আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেট যত স্কিলস অ্যান্ড কোচিং এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করবো। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই রোমাঞ্চ ছড়ালেন মিচেল স্টার্ক ও জো রুট। টেস্টে বাঁ-হাতি পেসারদের মধ্যে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এমন অর্জনের পর অজি তারকাকে ধন্যবাদ জানিয়েছেন আকরাম, তবে নিজেকে মাটিতেই রাখছেন স্টার্ক। জানিয়েছেন তার কাছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী তারকার অর্জনটাই সেরা। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে অধরা সেঞ্চুরি করে দিনটা স্মরণীয় করে রেখেছেন ইংলিশ ব্যাটার জো রুট। নানা কারণে পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাশেজের ইতিহাসে মাত্র 2.5 দিনে শেষ হওয়া সেই টেস্টে 8 উইকেটের হারে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার লড়াই মানেই তো রোমাঞ্চ, উন্মাদনা আর কথার লড়াই। ব্রিসবেনেও প্রথম দিনেই উত্তাপ ছড়ালো দুদল। এদিন আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দুর্গে শুরু থেকেই তাণ্ডব চালান মিচেল স্টার্ক। প্রথম ওভারের শেষ বলেই তার আগুনে বোলিংয়ে ফিরে যান বেন ডাকেট। এ নিয়ে 26 বার টেস্টে প্রথম ওভারে উইকেট নিলেন এই পেসার। পরের ওভারেই অলি পোপকে বোল্ড করে ভাগ বসান পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের 414 উইকেটের রেকর্ডে। 5 ওভারে 21 রানে 2 উইকেট নিয়ে শেষ করেন প্রথম স্পেল। দ্বিতীয় সেশনে এসে আবারও প্রথম ওভারেই উইকেট। 31 রানে বড় সংগ্রহের আভাস দেয়া হ্যারি ব্রুককে ফেরান স্টার্ক। ভিন্ন এক আনন্দ ছুঁয়ে যায় তার চোখে মুখে। কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙে 415 উইকেট শিকার করেন তিনি। সাদা পোশাকে বাঁহাতি পেসারদের মধ্যে যা সর্বোচ্চ। বিপিএলে যারা ভালো খেলবে তাদের জায়গা হতে পারে টি-20 বিশ্বকাপে।